অযোধ্যার যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল আর সেই ভাঙা মসজিদের যে ইট, সেই ইট কিন্তু আজও সুরক্ষিত রয়েছে মুর্শিদাবাদের ডোমকলের এক জায়গায়। সেখানে অযোধ্যায় যে সময় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর, সেই জায়গাতে ওই ঘটনাস্থলেই ডিউটিতে ছিলেন ডোমকলের এক সেনা জওয়ান। আর তারপরেই তিনি সেখান থেকে আসার পরেই একটা ইট তিনি নিয়ে চলে আসেন এবং তার বাড়ির পাশেই মসজিদ ছিল, সেই মসজিদে সুরক্ষিত রাখেন। গতকালকেই যে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে বাবরি মসজিদ শিলান্যাস করেছেন, তার স্বপ্ন সেই বাবরির মসজিদে তার ওই পুরনো ইটটি দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, সেই নিয়ে কিন্তু তিনি আশায় রয়েছেন। অযোধ্যার ভেঙে ফেলা বাবরি মসজিদের ইট সংরক্ষণ করে এখন হুমায়ুনের বাবরি মসজিদে দান করবেন ডোমকলের এক প্রাক্তন সেনা জওয়ান। অযোধ্যার ভেঙে ফেলা বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে একটি ইট স্মৃতি হিসেবে ব্যাগে করে বাড়িতে এনেছিলেন ডোমকলের প্রাক্তন সিআরপিএফ জওয়ান আলাউদ্দিন খান। 1992 সালের 6 ডিসেম্বর কর্তব্যরত অবস্থায় বাবরি মসজিদ যখন ভাঙচুর করা হয়, সেই দৃশ্য তিনি নিজের চোখে দেখেন। পরবর্তীতে বাড়ি ফেরার সময় স্মৃতি হিসেবে রাখার জন্য একটি ইট ব্যাগে করে নিয়ে আসেন। সেই ইট ডোমকলের তার পাড়াতে একটি মসজিদে রাখা হয়। বহু বছর ধরে সংরক্ষিত সেই ইট এখন দান করতে চান হুমায়ুন কবিরের উদ্যোগে নির্মীয়মান নতুন বাবরি মসজিদে। অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে, ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়। কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না, সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল। সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম পুলিশাত হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেনামে হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে পারি। আরও নিয়ে এসেছিল আমাদের জেডাব খান, আমাদের কমান্ড্যান্ট ছিল, আমাদের যে সিআরপিএফ কমান্ড্যান্ট ছিল, উনিও 8-10টা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল মানে স্টেট থেকে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম, সেই জন্য আমি ব্যাগ থেকে নিয়ে এসেছিলাম। এই টাকার উদ্দেশ্যে আমি নিয়ে এসেছিলাম। কোনো ভাবতে পারিনি যে এটা হয়েছে। আমি খুব খুশি যে বাবরি মসজিদ হচ্ছে, আমি ওটা যদি দান করতে পারি আমি মানে খুবই খুশি। আমি খুশি, তাছাড়া আমাদের গ্রামবাসী যে আছে তারা যত খুব খুশি। সকলেই নাম আপনার? সকলেই খুশি। কি নাম আপনার? আমার নাম এমডি আলাউদ্দিন খান।